কুমিল্লায় দখল ও ভরাটে সংকুচিত হচ্ছে খাল, পানি সংকটে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এ বিষয়ে আরো জানাতে নগরীর বরুড়া থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, খাল খননে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মুক্তি কুমিল্লায় খাল এবং বিল এগুলোই কিন্তু ফসলের মাঠকে বাঁচিয়ে রেখেছে। কুমিল্লায় বেশ প্রায় 16টি নদী রয়েছে এবং সেই নদী থেকে শাখা নদী, শাখা খাল সেগুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এবং গ্রামীণ এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খালগুলো, এটি কার্জন খাল থেকে আসা একটু শাখা খাল। এই খালগুলো যে সংকুচিত হয়ে যাচ্ছে, 50 ফিট রাস্তার পাশে দীর্ঘ খাল, সেগুলোতে এক সময় নৌকা চলতো এবং এই পানি দিয়েই কিন্তু মূলত সেচের কাজ, ফসল উৎপাদনের কাজ হতো এবং এই পানি থেকে, এই খাল থেকে এক সময় মাছ ধরা হতো। এই এত বড় খাল, সেখানে কিন্তু পানিটা একদম নোংরা হয়ে গেছে, পানিতে দূষিত হয়ে গেছে। এখানে মাছ আছে বলে কিন্তু মনে হয় না, কারণ একসময় এই মাছ খালের পাড়ে মানুষজন মাছ ধরার জন্য দাঁড়িয়ে বড়শি ফেলতো কিংবা জাল ফেলতেন এবং এখানে দেখতে পাচ্ছি যে আসলে মানুষ বর্জ্য ফেলছেন। ঠিক একই রকমভাবে কুমিল্লার গ্রামীণ এলাকাগুলোতে সব শাখা খাল, সব জায়গাতে যে খালগুলো সেগুলো ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও সেগুলো সংকুচিত করে ভবন নির্মাণ করেছে, দোকান তৈরি করা হয়েছে, স্থাপনা নির্মাণ করেছে। কোথাও খালের জায়গা কমিয়ে নিজেদের ব্যবহারের জন্য আসলে খালগুলোকে সেভাবে দখল করে নিয়েছে। অর্থাৎ কুমিল্লায় যে খালের উপরে, যে খালের পানিতে যে সেচের কার্যক্রম, নদী থেকে শাখা নদী এবং উপশাখা, সেগুলো থেকে যে সেচ এবং ফসল উৎপাদনের যে কার্যক্রম, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এতে করে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু এগুলো হুমকি মনে করা হচ্ছে। আর যেহেতু আমাদের কুমিল্লায় যে ফসল উৎপাদন হয়, সেখানে কিন্তু গভীর নলকূপের পানি কিন্তু সেখানে ব্যবহার করা হয় না এবং যার কারণে বেশিরভাগই খালের উপরে কিংবা নদীর পানির উপরে সেচের কার্যক্রমটা বেশি চলে এবং যার কারণে মানুষজন কিন্তু এই বিস্তীর্ণ এলাকায় প্রায় 1,15,000 হেক্টর জমিতে কুমিল্লা ফসল উৎপাদন হয়ে থাকে, সেগুলো নির্ভর করে এই খালগুলোর উপরে। কিন্তু এগুলো কোথাও ড্রেজিং হচ্ছে, আবার কোথাও ভরাট হচ্ছে। একই রকমভাবে যেখানে সরকারিভাবে যে সেচের জন্য যেগুলোকে কৃষি বান্ধব করে গড়ে তোলা হচ্ছে, সেগুলো কিন্তু আবার যত্নও নেওয়া হচ্ছে না, যার কারণে যেই খালগুলো খনন করা হয়েছে সেগুলো আবার পুনরায় ভরাট হচ্ছে এবং ময়লা আবর্জনা ফেলে সেখানে কিন্তু পানি চলাচলকে নষ্ট করা হচ্ছে, ব্যাহত করা হচ্ছে এবং এতে করে সেচ কার্যক্রম যেমন বাধাগ্রস্ত হচ্ছে, কৃষির জন্য যেমন এটা হুমকি স্বরূপ, তেমনি কিন্তু এই জীববৈচিত্র্য, পানিতে মাছ সহ অন্যান্য যে সকল মাছের অভয়ারণ্য, সেগুলো কিন্তু আসলে হুমকির মুখে এবং যার ফলে প্রাকৃতিক মাছের যে অভয়ারণ্য, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং খাল নির্ভর যে সেচ অর্থনীতি, কৃষি অর্থনীতি যেটা আমরা নির্ভর করি, সেটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গ্রামীণ কৃষিকাজে সম্পৃক্ত মানুষ প্রত্যাশা করেন এগুলো যত্ন নেওয়া হবে এবং খালগুলো খনন করা হবে।